হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছো। বরাবরের মতো আমি আজকেও হাজির হলাম অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা নিয়ে। আজকে আমরা শিখবো অপেক্ষক থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়। আমরা তো এর আগের ক্লাসে আমরা করছি কাল্পনিক চাহিদা রেখা, আমরা পড়ছি সূচি থেকে চাহিদা রেখা, কিন্তু আজকে আমরা শিখবো একটা অপেক্ষক থেকে কিভাবে চাহিদা রেখাটা অঙ্কন করতে হয়। যেমন মনে করো আমি এখানে একটা অপেক্ষক নিয়েছি, তোমার কি কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 25 মাইনাস 5 পি। এটা একটা অপেক্ষক। এটাকে কোন অপেক্ষক বলা হয় বন্ধু? চাহিদা অপেক্ষক। এখন অপেক্ষকটা আগে আমাদের জানতে হবে অপেক্ষকটা কি বা অপেক্ষকটা কাকে বলে। আমরা বলবো যে স্বাধীন চলকের এবং অধীন চলকের মধ্যকার ক্রিয়াগত সম্পর্ককে অপেক্ষক বলা হয়। কি বন্ধু? স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যকার ক্রিয়াগত সম্পর্ককে কি বলা হয়? অপেক্ষক বলা হয়। এখন যেহেতু এটা আমাদের একটা চাহিদা অপেক্ষক, সেক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা একটু ভিন্ন হবে। সে সংজ্ঞাটা কি হবে? যে চাহিদার সাথে দামের ক্রিয়াগত সম্পর্ককে, চাহিদার সাথে দামের ক্রিয়াগত সম্পর্ককে আমরা কি বলবো? চাহিদা অপেক্ষক বলবো। ওকে। এখন দেখো, আমরা জানি যে কিউডি এখানে চাহিদার পরিমাণটা হলো কি? অধীন চলক, এবং পি বা দামটা হলো কি? স্বাধীন চলক। কারণ আমরা জানি কি দাম বৃদ্ধি পাইলে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এখন দেখো বন্ধুরা, দাম চাহিদাটা কিন্তু তোমার কিসের উপর নির্ভর করতেছে? দামের উপর অবশ্যই। এই জন্য আমাদের দামটা স্বাধীন চলক এবং চাহিদাটা কি? অধীন চলক। এখন এই অপেক্ষক থেকে আমাদের একটা রেখা অঙ্কন করতে হলে অবশ্যই আগে আমাদের একটা সূচি তৈরি করতে হবে। কেননা বন্ধুরা, আমরা আগেই থেকে জানি যে একটা রেখা অঙ্কন করতে হলে অবশ্যই একটা সূচি তৈরি করতে হবে। কেননা রেখা নির্ভর করে কিসের উপরে? সূচির উপরে। সেক্ষেত্রে আগে একটা সূচি তৈরি করার জন্য আগে আমাদের চাহিদার মান এবং দামের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে বন্ধুরা। তাহলে চলো আগে আমরা নির্ণয় করি। নির্ণয় করার ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যদি পিটা স্বাধীন চলক, সেক্ষেত্রে আমরা পি এর দাম ধরবো আমরা আমাদের মন মতন। সেই দামের ভিত্তিতে আমাদের চাহিদার পরিমাণটা আমরা পেয়ে যাবো। ওকে বন্ধুরা, তাহলে চলো আমরা লিখবো পি বা দাম এর মান 1 ধরে। আমি 1 থেকে শুরু করছি, তুমি চাইলে 2, 3 বা 10, 15 নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি পি এর মান 1 ধরলে, 1 ধরে, তাহলে পি এর মান যদি আমরা 1 ধরি, তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 25 মাইনাস 5 ইনটু, আমরা পি এর মান কত ধরছি বন্ধুরা? 1। তাহলে লিখবো কত? 1। ওকে। তাহলে দেখো, তাহলে 25 5 কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 5। তাহলে 25 থেকে 5 মাইনাস করলে কত হবে বন্ধুরা? 20। আশা করি বুঝতে পারছো। তখন পি এর মান বা দাম যখন 1 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণ কত? 20 একক। আচ্ছা, এভাবে আমরা আরো করবো। যেমন আমরা আবার লিখবো যে আবার পি এর মান, বন্ধুরা আমাদের কিন্তু পরীক্ষা খাতে এভাবে দেখাই দিতে হবে অবশ্যই। পি এর মান 2 ধরে, আমরা যখন পি এর মান 2 ধরলাম, তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 25 মাইনাস 5 ইনটু পি এর মান কত ধরছি বন্ধুরা? 2। তাহলে 5 ইনটু 2 ইকুয়াল টু 25, সরি, 25 মাইনাস 5 কে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10 সমান সমান 25 থেকে যদি আমরা 10 মাইনাস করে তাহলে কত থাকবে আমাদের? 15। তাহলে দেখো বন্ধুরা, দাম যখন 2 টাকা, তখন আমাদের কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদা কত? চাহিদা পরিমাণ কত? 15 একক। আবার বন্ধুরা, পি এর মান 3 ধরে, ওকে, পি এর মান 3 ধরে, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 25 মাইনাস 5 ইন্টু 3। তাহলে দেখো আমরা লিখবো কত? 25 মাইনাস 5 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে কত আসবে আমাদের? 15। তাহলে 25 থেকে 15 মাইনাস করলে কত থাকবে বন্ধুরা? 10। এখন দেখো বন্ধুরা, আমি এখানে 3টে শেষ করছি। তুমি চাইলে 4টা 5টা করতেই পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 3টা করবো অবশ্যই। সর্বনিম্ন 3টা এভাবে ম্যাথ করে দেন তোমার সূচি তৈরি করতে হবে। তুমি সর্বোচ্চ তুমি 4-5টা করতেই পারো, সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন কত করতে হবে? 3টা করতে হবে অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এই যে মানগুলো পেয়েছি, এই মানগুলো থেকে আমরা একটা সূচি তৈরি করবো। ঠিক আছে? দেখো আমরা সূচি তৈরি করি। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখবো দাম, যেটাকে আমরা প্রাইস বলতে পারি, এবং চাহিদা। ওকে। চাহিদাকে আমরা কি বলতে পারি? কোয়ান্টিটি অফ ডিমান্ড বা কিউডি। আচ্ছা, এখন দেখো আমাদের 3টে ঘর নিতে হবে। এখন আমরা দেখি দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ কত আমাদের? 20 একক। তো আমরা লিখবো দাম যখন আমাদের 1 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 20 একক। আচ্ছা, দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 15 একক। ওকে। তাহলে আমরা লিখলাম দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ কত আমাদের? 15 একক। দাম যখন 3 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণ কত বন্ধুরা? দাম যখন 3 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 10 একক। তাহলে দেখো, এই যে আমরা সূচিটা তৈরি করছি বন্ধুরা, আমরা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে এই যে সূচিটা তৈরি করছি, যখন আমরা কাল্পনিক ভাবে তৈরি করব, তখন সেটা কোনো হলো কাল্পনিক চাহিদা সূচি। কিন্তু এটাকে আমরা কাল্পনিক ভাবে তৈরি করছি বন্ধুরা? অবশ্যই না। আমরা কিন্তু এই অপেক্ষক থেকে অঙ্ক করে আমরা কিন্তু সূচিটা তৈরি করছি, তাই না? তাহলে আমাদের যখন অপেক্ষক থেকে কোনো রেখা অঙ্কন করতে হবে, তখন কিন্তু আমাদের এভাবে পি এর মান ধরে ধরে আমাদের চাহিদা রেখাটা, চাহিদা সূচিটা তৈরি করতে হবে। সেই সূচি থেকে আমরা রেখা অঙ্কন করবো। ওকে বন্ধুরা, তাহলে রেখাটা অঙ্কন করার জন্য আমাদের এটা মুছে ফেলি, তোমরা নোট করে রাখো অবশ্যই। আমরা জানি কি যে
রেখাটা কিন্তু অবশ্যই সূচির উপর নির্ভর করে, সূচি যেদিকে যাবে রেখাটা আমাদের কি করবে, সেদিকেই যাবে। এখন দেখি এই সূচি থেকে আমরা একটা রেখা অঙ্কন করবো। তো সূচি থেকে রেখা অঙ্কন করতে হলে আমাদের দুইটা অক্ষর প্রয়োজন। আমরা লিখবো, আমরা এখানে চাইলে তুমি লম্ব অক্ষে দাম ধরতে পারো বা পরিমাণ ধরতে পারো, আর ভূমি অক্ষে তুমি চাইলে দাম চাহিদা যে কোনো যে অক্ষে যা খুশি ধরতে পারো। ওকে, তাহলে আমি লম্ব অক্ষে ধরলাম দাম অথবা প্রাইস, ভূমি অক্ষে ধরলাম চাহিদা অথবা কোয়ান্টিটি অফ ডিমান্ড। আচ্ছা বন্ধুরা, এখন দেখো দাম আছে কত, 1 টাকা, 2 টাকা, 3 টাকা। আমরা সুন্দরভাবে নিয়ে নিই, 1 টাকা, 2 টাকা, 3 টাকা করবো। এখানে আমাদের পি এর মানটা আমরা এখানে নিয়ে নেবো। তাহলে আমরা কতগুলো লিখবো, যেমন 1, 2, 3। কেমন, এখানে আমাদের সর্বোচ্চ আছে কত, 1, 2, 3। ওকে, এখন আমরা যখন চাহিদাটা লিখবো, তখন চাহিদাটা সর্বোচ্চ আছে কত বন্ধুরা, 20। তুমি চাইলে এখানে 5 করে নিতে পারো, 10 করে নিতে পারো, অথবা সূচিতে যেভাবে আছে তুমি সেভাবে নিতে পারো। তাহলে আমরা সূচি অনুযায়ী নিই, তাহলে সূচি আছে কত, 10, 15, 20। তাহলে নিলাম 10, 15, 20। আচ্ছা বন্ধুরা দেখো, এখন দেখো এইটার মান কিন্তু 0 থেকে এই অক্ষরের মান কত, 1। এটা থেকে এইটার মান কত, মানে এটার মান 1, এটার মান 2। তার মানে এদের ভিতরে পার্থক্য কত, 1। 2 থেকে 3 পার্থক্য কত, 1। তার মানে কি প্রত্যেকটা স্পেসের মান কিন্তু কি আছে, সেম আছে, মানে সরল ভাবে আছে। সেজন্য এই লম্ব অক্ষে আমাদের কোনো কাজ নাই। কিন্তু আসলে ভূমি অক্ষে যখন আমরা দেখি 0 থেকে এই 10 এর মান কত আমাদের, 10 বা 10। কিন্তু 10 থেকে 15 এর পার্থক্য কত আমাদের, 5। তাহলে দেখো এইটা থেকে এইটার মানে পার্থক্য কত, 10। 10 থেকে 15 পার্থক্য কত, 5। তাহলে কি বন্ধুরা সরল হইলো, অবশ্যই সরল হইলো না। সেক্ষেত্রে আমাদের এই অক্ষ বরাবর একটা কি করবো, আমরা ভাঙা চিহ্ন অবশ্যই দেবো। আমরা একইভাবে সূচি অনুযায়ী একটা রেখা অঙ্কন করে ফেলবো। তাহলে দাম যখন 1 টাকা, তখন আমাদের চাহিদার পরিমাণ কত, 20 একক। তাহলে আমরা 1 এর সাথে 20 যোগ করে দেবো। তাহলে আমাদের এই একটা বিন্দু। দাম যখন 2 টাকা, তখন আমাদের এই চাহিদার পরিমাণ কত, 15 একক। তাহলে 2 এর সাথে আমরা 15 যোগ করে দেবো। তাহলে আমাদের এই একটা বিন্দু। দাম যখন 3 টাকা, তখন চাহিদা কত, 10 একক। তাহলে 3 এর সাথে আমরা 10 যোগ করে দেবো। তাহলে আমাদের এই একটা বিন্দু। ওকে বন্ধুরা, তাহলে একটা, দুইটা, তিনটা, এই তিনটা বিন্দু আমরা যোগ করে যে রেখাটা পাবো, সেটাকে আমরা বলবো চাহিদা রেখা। তাহলে আসলে বন্ধুরা আমরা যোগ করে দিই। ওকে, তো এই যে যোগ করলাম, তাহলে এই বিন্দুটা রেখাটার নাম দিব আমরা ডি, ডি প্রাইম। এই বিন্দুগুলোর আমরা নাম দিতে পারি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। ওকে বন্ধুরা, তাহলে দেখো বন্ধুরা, এই যে আমরা রেখাটা অঙ্কন করলাম, যেটাকে আমরা কি বলতেছি, চাহিদা রেখা। এই রেখাটা আমরা কোথায় পাইলাম, আমরা এই অপেক্ষক থেকে আমরা রেখাটা অঙ্কন করছি, তাই না বন্ধুরা? এই অপেক্ষক থেকে আমরা সূচি তৈরি করছি, সূচি থেকে রেখা অঙ্কন করছি। এখন তোমাদের পরীক্ষায় যদি কখনো এরকম অপেক্ষক থাকে, অপেক্ষক থেকে যদি তোমাকে চাহিদা রেখা অঙ্কন করতে বলতে পারে, তাহলে আমি আশা করি যে আমার ক্লাসের মনোযোগী স্টুডেন্টরা কখনো এই অপেক্ষক থেকে চাহিদা রেখা কি করবে না, ভুল করবে না। তাহলে বন্ধুরা ভালো থাকো, নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।